যদি আজকের গীতার কথা আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার একটি লাইক আমাদের অনুপ্রাণিত করে। আর আমাদের চ্যানেল, আপনার চ্যানেলের নাম সাবস্ক্রাইব করে সাথে থাকুন প্রতিদিন নতুন আধ্যাত্মিক ভিডিও পেতে। কমেন্টে জানাতে ভুলবেন না কোন কথাটি আপনার হৃদয় ছুঁয়েছে। জয় শ্রীকৃষ্ণ। মানুষের জীবনে ধনী হওয়ার ইচ্ছা খুব স্বাভাবিক, কিন্তু ধনী হওয়া মানেই শুধু টাকা পয়সা নয়। সত্যিকারের ধনী সেই যার মন শান্ত, চিন্তা পরিষ্কার এবং জীবন সঠিক পথে এগিয়ে চলছে। গীতার শিক্ষা আমাদের ঠিক এই পথটাই দেখায়, কিভাবে আমরা নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলতে পারি যাতে ধন, সফলতা এবং শান্তি সব কিছু একসাথে আসে। একটা সময় এমন আসে যখন মানুষ খুব চেষ্টা করেও সফল হতে পারে না। তখন সে ভাবে ভাগ্য খারাপ, সময় খারাপ বা কেউ তাকে আটকাচ্ছে। কিন্তু গীতা আমাদের বলে সমস্যা বাইরে নয়, সমস্যা আমাদের ভিতরে। আমাদের চিন্তা, আমাদের অভ্যাস আর আমাদের কাজের ধরনই ঠিক করে আমরা কতটা এগোবো। গীতার সবচেয়ে বড় শিক্ষা হলো কর্ম। তুমি যা করছো সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করছে। অনেকেই শুধু ফলের কথা ভাবতে থাকে, কবে টাকা আসবে, কবে সফল হব, কবে মানুষ আমাকে চিনবে, কিন্তু তারা কাজের মধ্যে পুরো মন দেয় না। তারা অস্থির হয়ে পড়ে, একটু কষ্ট এলেই থেমে যায়। এই জায়গাতেই বেশিরভাগ মানুষ হার মেনে নেয়। কিন্তু গীতা আমাদের শেখায় নিজের কাজটা এমনভাবে করো যেন সেটাই তোমার পূজা। তুমি যদি কাজকে সম্মান দাও, মন দিয়ে করো, ফল নিজে থেকেই আসবে। ধনী হওয়ার প্রথম ধাপ এখান থেকেই শুরু। নিজের কাজকে ভালোবাসা এবং প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করা। আরেকটা বড় সমস্যা হলো মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না। মন কখনো অলস হতে চায়, কখনো ভয় পায়, কখনো অন্যের সাথে তুলনা করে নিজেকে ছোট করে ফেলে। এই মনই মানুষকে পিছনে টেনে ধরে। গীতা বলে যে নিজের মনকে জয় করতে পারে সে পুরো পৃথিবী জয় করতে পারে। ধনী হতে গেলে প্রথমে নিজের মনকে শক্ত করতে হবে। ভোরে উঠতে কষ্ট হলে উঠতে হবে, কাজ করতে ইচ্ছা না করলে তবুও করতে হবে, বারবার ব্যর্থ হলেও আবার চেষ্টা করতে হবে। এই নিয়মিত চেষ্টাই একদিন বড় ফল নিয়ে আসে। অনেকেই ভাবে ধনী হতে গেলে ভাগ্য লাগে, কিন্তু গীতা আমাদের বলে ভাগ্য আসলে আমাদের আগের কাজের ফল। আজ তুমি যা করছো কাল সেটা তোমার ভাগ্য হয়ে ফিরে আসবে। তাই যদি তুমি সত্যিই নিজের জীবন বদলাতে চাও তাহলে আজ থেকেই নিজের কাজ, নিজের চিন্তা, নিজের অভ্যাস সব কিছু বদলাতে শুরু করো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো লোভ। মানুষ যত পায় ততই আরও চায়। এই চাওয়াটা কখনো শেষ হয় না। কিন্তু গীতা বলে যে ব্যক্তি নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কখনো সুখী হতে পারে না, আর সত্যিকারের ধনীও হতে পারে না, কারণ তার মন সবসময় অশান্ত থাকবে। সত্যিকারের ধনী সেই যে নিজের কাছে যা আছে সেটাকে কাজে লাগাতে জানে। সে ছোট জিনিসকে বড় করে তুলতে পারে। সে সময় নষ্ট করে না, সুযোগকে ধরে রাখতে জানে। সে অন্যকে দোষ দেয় না, বরং নিজের দায়িত্ব নিজে নেয়। জীবনে সফল হতে গেলে ধৈর্য খুব দরকার। আজ কাজ করলাম, কাল ফল পাবো, এটা সব সময় হয় না। অনেক সময় লাগে, অনেক বাধা আসে, অনেক কষ্ট সহ্য করতে হয়। কিন্তু যারা ধৈর্য ধরে থাকে, যারা মাঝপথে থেমে যায় না, তারাই একদিন সফল হয়। গীতা আমাদের আরেকটা গভীর শিক্ষা দেয়, নিজের ধর্ম বা নিজের কর্তব্য। তুমি যা করতে জন্মেছ, তোমার যে কাজটা সবচেয়ে ভালো লাগে, যেটা তুমি মন দিয়ে করতে পারো, সেটাই তোমার পথ। অন্যের পথ দেখে নিজের পথ বদলালে কখনো সফল হওয়া যায় না। অনেকে অন্যের সাফল্য দেখে নিজের পথ ছেড়ে দেয়। কেউ ব্যবসা করছে দেখে ব্যবসা শুরু করে, কেউ চাকরি করছে দেখে চাকরি করতে চায়। কিন্তু নিজের ভিতরের শক্তি, নিজের আসল প্রতিভা, সেটা খুঁজে না পেলে কখনো বড় কিছু করা যায় না। তাই নিজের ভিতরে তাকাও, তুমি কি করতে ভালোবাসো, কি করতে পারো, কোন কাজে তুমি সময়ের হিসেব ভুলে যাও, সেটা খুঁজে বের করো। তারপর সেই কাজটাকেই নিজের জীবন বানাও। তখন আর কাজ করতে কষ্ট হবে না, আর সফলতাও দূরে থাকবে না। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, ভয়। অনেক মানুষ শুরুই করতে পারে না কারণ তারা ভয় পায়। যদি ব্যর্থ হই, যদি মানুষ হাসে, যদি সব কিছু হারিয়ে ফেলি, এই ভয়ই মানুষকে আটকে রাখে। কিন্তু গীতা বলে ভয় হচ্ছে মনের দুর্বলতা। যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে সে ভয়কে জয় করতে পারে। সে জানে আমি চেষ্টা করব, ব্যর্থ হলেও আবার উঠব। এই মানসিক শক্তি তাকে অন্যদের থেকে আলাদা করে। জীবনে যখনই কষ্ট আসবে তখন ভেঙে পড়ো না। মনে রাখো এই কষ্টই তোমাকে শক্ত করছে।
তোমাকে নতুন কিছু শেখাচ্ছে। যারা কষ্টকে এড়িয়ে চলে তারা কখনো বড় হতে পারে না। ধনী হতে গেলে শুধু টাকা কামানোই যথেষ্ট নয়, নিজের চরিত্রও গড়ে তুলতে হয়। সততা, পরিশ্রম, নিয়মানুবর্তিতা, এই গুণগুলো ছাড়া কোনো সফলতা দীর্ঘস্থায়ী হয় না। অনেকেই শর্টকাট খোঁজে, দ্রুত টাকা কামাতে চায়, কিন্তু শেষ পর্যন্ত তারা টিকতে পারে না। গীতা আমাদের শেখায়, সঠিক পথে চললে হয়তো একটু সময় বেশি লাগবে, কিন্তু সেই সাফল্য হবে স্থায়ী, আর সেই জীবনে থাকবে শান্তি। শেষে একটা কথাই বলা যায়, ধনী হওয়া বাইরে থেকে শুরু হয় না, ভিতর থেকে শুরু হয়। নিজের মন, নিজের চিন্তা, নিজের কাজ, এই তিনটেকে ঠিক করতে পারলে ধন, সম্পত্তি, সফলতা সবকিছু নিজে থেকেই তোমার দিকে আসবে। তুমি আজ যেখানেই থাকো না কেন, যে সমস্যার মধ্যে থাকো না কেন, আজ থেকেই শুরু করতে পারো। ছোট ছোট পরিবর্তন আনো, নিয়মিত চেষ্টা